সঠিক সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক গড়বে না সরকার। সদ্য দায়িত্ব পাওয়া বাকি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, সংকট মোকাবেলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনতে কাজ করার কথা। দুপুরে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে তাঁরা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। দায়িত্ব পাওয়ার পর প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। পরে মন্ত্রীরা জানান, সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি গণতন্ত্রকে সমুন্নত রাখার কথা জানান তারা। বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাআল্লাহ ভালোভাবেই করবেন ইনশাআল্লাহ কাজ। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে। পরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা শ্রদ্ধা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। রুদ্র রফিক, RTV, ঢাকা।